গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার এই নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি আমি কথা বলতেছি, আমার নাম আমিনুল ইসলাম, আমার চ্যানেলের নাম সিস্টার এগ্রো। আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে লাইক করে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন আশা করি আপনাদের শরীর স্বাস্থ্য আল্লাহ সবার শরীর স্বাস্থ্য সুস্থ রাখবো, সবল রাখবো, ভালো থাকবেন। এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, গরু খালি লালন পালন করলেই কাজ হবে না, গরু লালন পালন করলেই কাজ হবে না, এটার কিছু কিছু বিষয় জানতে হইব, বুঝতে হইব, এটা নিয়ে কাজ করতে হইব, তাছাড়া কিন্তু বুঝবেন না। আপনি অন্যের ভিডিও দেখে আপনি এই যে মাথা নষ্ট করবেন, এত টাকা থেকে এত টাকা লাভ হইলো, অত টাকা লাভ হইলো, এই লাভ জিনিসটাই সবাই বলে, লসের বাকি খুবই কম লোকেই বলে। তাই যাই হোক, লস কী কারণে হয়, লস কেমনে হয়, লাভ কেমনে হয়, আপনাদের এই ভিডিওতে আমি এই যে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি আমার কথাগুলো আপনারা শুনবেন, বুঝবেন। তো যাই হোক বন্ধুরা, এই যে লস হইবে আপনার একটা কারণটা হলো আপনার গরু অসুস্থ হইলি, গরুর ব্যারাম হইলি, গরুর সমস্যা হইলি। গরুর যদি কোনো সমস্যা না হয়, গরু যদি টাইম মতন খানা খায়, ঠিক মতন ঘুমায়, ঠিক মতন গোসল মোসল পায়, এগুলা হইলে আপনার গরু যদি একবার রোগ না হয়, সমস্যা না হয়, অসুখ বিসুখ না হয়, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি এই গরু থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতে পারবেন। এটার কোনো মানা নাই, বাধা নাই। এটা মাথায় রাখবেন। আর যদি মনে করেন আপনি 20 লাখ টাকা দিয়ে খামার শুরু করলেন, পরবর্তীতে এগুলোর কোনো বিষয় নিয়ে আপনি বুঝলেন না, এগুলোর এই যে যত্নি এইগুলা আবি যাবি কাজ, যত কাজগুলো আসছে এগুলা বুঝলেন না এসব বিষয়ে, এই কাজের বিষয়ে কি করা লাগবো কি না করা লাগবো, তাহলে কিন্তু আপনি একেবারেই লস। মানে 20 লাখ টাকার গরু কিনে যদি আপনি লাভ করতে তো পারবেনই না, দেখা যাইতেছে আপনার পরবর্তীতে সবগুলো জিনিস একবার বিফলে গেছে। আপনার প্ল্যান, আপনার সাকসেস, আপনার মনে করেন টাকা, আপনার ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে যাব। কিন্তু এই গরু লালন পালন করতে গেলে আপনাদের কিছু জিনিস বুঝতে হইব। তাই কী জিনিস বুঝবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমার কথাগুলো আপনারা ভিডিও বন্ধ না করে পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে, আমার অনুরোধ রইল আপনারা দেখবেন, সবই বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই যে ফার্স্টে করবেন কি, আপনারা যে কাজগুলো করবেন, গরু সুস্থ সফল গরু আপনারা হাটে থেকে কিনে নিয়ে আসবেন। মানে সুস্থ দেখার একটা জিনিস আপনাদের আমি বলে দিই। সুস্থ গরু কেমনে দেখবেন, হাটে যাবেন, যে গরুটার নাকের সামনে কালা জায়গাটা ঘামা ঘামা একটা ভাব, চোখগুলো টলটলা, এগুলো মনে করেন আপনারা দেখে এই যে পশম টসম দাঁড়াই না আছে কিনা, শরীরে হাত দিয়ে দেখবেন গরম কিনা, এগুলো কিনে আনবেন হাটেতে দেখে। হাত পার চিপে চাপাতে গাও পচরা আছে কিনা, এগুলো আপনারা হাটে থেকে দেখে কিনে আনবেন। কিন্তু কেনার পরে কিন্তু দেখবেন না, আগেই দেখবেন। সুস্থ গরু কিনে আনলেন, আনার পরে আপনারা এই যে কিছু এই যে প্রক্রিয়া আছে, গরু গাড়ির জনিংয়ে মনে করেন এটা শরীর স্বাস্থ্য ব্যথা হয়ে থাকে, এই কারণে ওদের জ্বর আসতে পারে। তাই কিছু ট্যাবলেট আছে, এগুলো এগের খাওয়াইতে হয়, নাপা ট্যাবলেট খাওয়াই রাখবেন। 4-5 দিন পরে দেখবেন এটা স্বাভাবিক হয়ে আইছে। তখন থেকে মনে করেন এটারে 8-10 দিন পরে কৃমিনাশক কইরে তারপরে লিভার টনিক যা খাওয়ানো লাগে এটা খাওয়াইয়া ঠিক আলে খানা দেবেন। দেখবেন আপনারা অল্প কিছু দিনের ভিতরে আপনাদের গরু গ্রোথ হইতেছে, সুন্দর হইতেছে, মোড়া তাজা ভালো হইতেছে। এগুলা সবসময়ের লেগে এই যে চেষ্টা করবেন এই পদ্ধতিতে আপনারা গরু বাছুর লালন পালন করার লেগে। দ্বিতীয়তে, আপনারা যে চারির ভিতরে, যে পাত্রের ভিতরে আপনারা এই গরুর খানাগুলো দিবেন, ওই খানার পাত্রটা সব সময়ের লেগে, আপনি এখন খানা দিলেন, আপনি চিন্তা ভাবনা করতেন বিকালবেলা এই খানাগুলো উঠে মনে সরা মনে দো মনে আমি ওইটার ভিতরে আবার ওইটার খানা দিব। সকালে একবার খানা দিলেন, ওই খানা ধুয়ে মইছে সারা, আবার বিকালবেলা যদি খানা দেন, ওই খানাটা কিন্তু ওটার লেগে উপযুক্ত হইব না, ওটার লেগে ভালো হইব না। কারণ একটা, এই যে খানাগুলো আপনারা দেন, সবাই দেয়,
এই খানাগুলো এই যে চারির ভিতরে দেওয়ার লগে লগে এটির লগে জাউ থায়, খুদ থায়, চাল থায়, ভাত থায়, মনে করেন বসি কুড়ে সব একলগে মিক্স হইয়া পানি সহকারে যখন দেবেন তখন কিন্তু গন্ধ পাবেন না। অলরেডি 3-4 ঘন্টা পরে আপনি এই চারির ভিতরে আপনার নাকটা নিয়ে ধরবেন, দেখবেন কীরকম একটা চোখে একটা বিশ্রী গন্ধ। এই গন্ধতেই কিন্তু গরুর পেট ফোলার রোগ হয়, গরুর আমাশা হয়, ডায়রি হয়, এই গরু ফেস করে। আপনার একটা গরু যদি আপনার সর্বনাশ হয়ে যায়, একটা গরু যদি অসুখ হয়ে যায়, আপনার 2000-5000 টাকায় কিন্তু আপনি এই গরু আবার সারাইতে হয়। কপাল মন্দ হইলে গরু কতটা মারাও যায়, পেট ফোলার কারণে, পেট ফোলার রোগ হলে গরুগুলো কিন্তু মারা যায়। এটা সবসময় মাথায় রাখবেন। কি মাথায় রাখবেন? একবার খানা দেওয়ার পরে ওই খানা দ্বিতীয়বার আবার খানা দেওয়ার আগে ওই চারিটা পরিষ্কার সাপ ধুয়ে মুছে সব সাফ করার পরে এই যে তারপরে খানা দেবেন। 3 নম্বর জিনিসটা হলো আপনার গরুর ঘর, গোবর খাবার এগুলো সব সময়ের লেগে সাফ করে রাখবেন, পরিষ্কার। এই যে দেখেন, এই যে আমি যেভাবে এগুলো পরিষ্কার করতেছি ভিডিওর মাঝে আপনারা দেখতেছেন, এইভাবে ঠিক এইভাবে সব সময় লেগে, এনে কষ্ট নেওয়া যাবে না। এটার ভিতরে এই যে গিন্না পিত্তি কিছু রাখা যাবে না। এটার একবারে আপনার 1 দিন 2 দিন পরে দেখবেন আপনার এইগুলো খুবই ভালো লাগতেছে, আপনার এই কাজগুলো আপনার অনেক ভালো লাগতেছে। এই যে চারি এভাবে ধুয়ে রাখবেন, চারি সবসময় লেগে পরিষ্কার রাখবেন। ওই যে দেখেন আমার এই যে গরুর পায়ের নিচ দেয় কত ফটফটা, মানে এক নাদা গোবর নাই, কিচ্ছু নাই। তো যাই হোক বন্ধুরা, 1 নম্বর উদ্দেশ্য আমি আপনাদের বলছি, গরু ভালো মতন চিনে গরুটা কিনে আনবেন দেখে শুনে। 2 নম্বর পদ্ধতি, যে চারিতে খানা দেবেন ওইটা ধুয়ে মুছে দ্বিতীয়বার আবার খানা দেবেন। ধোয়া ছাড়া কিন্তু খানা দিলে গরুর পেট ফোলার রোগ হইব, পেট ফুলে যাইব, আপনারা সমস্যার মাঝে পড়ে যাবেন। এটা সবসময় মাথায় রাখবেন। 3 নম্বর হইলো পদ্ধতি হইলো গরুর ঘর, গোবর খাবর যা কিছু আছে সবসময় লেগে পরিষ্কার রাখবেন। এই পরিষ্কার জিনিসটা ইমানের একটা অংশ। এই পরিষ্কার আল্লাহ ভালোবাসে, এগুলো আপনারা মাথায় রাখবেন। এগুলো দেখবেন 1 বার না 5 বার 7 বার আপনি যখন নাদবো একটা গরুতে তখনই ওইটা পরিষ্কার করে লাগবেন, তাহলে আপনার কষ্ট কম হইব, আপনার মেহনত কম হইব। এগুলা মেনটেন করে যদি আপনি খামার শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার এটার ভিতর থেকে এমন কিছু দিব আপনার জীবনে কল্পনাই করে পারবেন না। এটাই কি লাভ, কত দূর পর্যন্ত আপনি পৌঁছাইতেছেন, কত দূর পর্যন্ত যাইতেছেন তখন বুঝতে পারবেন। এই দেন চারি দেওয়ার পরে চারিগুলো কত জগজগা হইলো, ফটফটা হয়ে গেলো। ওই যে গরুর নিচ দিয়ে কত জগজগা ফটফটা হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এগুলোর উপরে এগুলা হইলো বোবা পানীয় জাতীয় জিনিস। আপনারা একটা বাচ্চা আপনারা পালতে গেলে যে সময় মনে করেন দেখা যাইতেছে উনি তো 2 বছর পরে ওই বাচ্চাটা বলতে পারে এটা খামো, এটা কিন্তু কিচ্ছু বলতে পারবো না। এটারে আপনারা অনুভব করলো, এটার কখন খিদে লাগবো, কখন এটার খানা লাগবো, কখন এটা গোসল করার লাগবো, কখন এটার কোন সমস্যাটা হইতে পারে। গলার রশি সবসময় লেগে চেক দিয়ে রাখবেন। গরু গলা মাথা মধ্যে ঘুরতে পেঁচপুচ লেগে যায়, রশি টাইট হয়ে যায়, দেখা যাইতেছে গরু অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যেতে পারে। এগুলা কেয়ারফুল, মানে এদের বিষয় নিয়ে একবার কেয়ারফুল। এটা বোবা একটা পানি, এটার উপরে আপনার সর্বোচ্চ নজর মানে থাকতে হইব। আপনি কোথাও যাচ্ছেন, কোথাও গেছেন, ওই জায়গা থেকে আপনার মনের চোখ দিয়ে এটার ভিতরে নজর রাখতে হইব। আপনি ভাবতে হইব আমার গরুটা ওই জায়গায় ওরাই খাইছি, ওটা এটা করছে। আপনি যে জায়গায় যান এইগুলো আপনি সবসময় মাথায় রাখবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা গরু কেনার পরে এটার একটা উদ্দেশ্য কি, আপনি হাটে থেকে যখন গরুটা আনবেন বাড়ি, তখনই আপনি এটার প্রতি একটা দায়িত্ব বাইরে গেল, আপনার উপরে আপনার কাঁধে একটা দায়িত্ব এসে বললো। যেরকম আপনি বিয়ে করার পরে যেমন একটা অন্যের একটা মেয়ে আপনি একটা দায়িত্ব নিলেন, ওই রকমভাবে সর্বোচ্চ পরিমাণের চেষ্টা এটার উপরে আমরা থাকতে হইব, এটারে ভালোবাসতে হইব, এটার প্রতি কেয়ারফুল থাকতে হইব, এটার উপরে নজর থাকতে হইব, এটা কখন কি লাগে, কখন কি লাগতে পারে, সব জিনিসই এটার উপরে আপনার মাথাটা এটার উপরে রাখতে হইব সারাক্ষণ, এভরিথিং অল টাইম। মনে করেন আপনি এইটা নিয়ে ভাববেন, এইটা নিয়ে চিন্তা করবেন,
এটা কি হইতেছে, এটা এটা কি হইতে পারে, হ্যাঁ এগুলো করতে করতে দেখবেন অলরেডি একজন ভালো একটা ডাক্তার এসে আপনি এর উপরে হ্যাঁ মনে করেন অভিজ্ঞতা হয়ে গেছে। আপনি কোনো জিনিস আপনি নিজেই করতে পারতেছেন, হ্যাঁ অনেক কিছুদিন পরে করতে করতে দেখা যেতে আপনার একটা সমস্যা, ছোটোখাটো একটা সমস্যা হলে আপনার কোনো ডাক্তারও লাগতেছে না, বাজার থেকে হ্যাঁ মেডিসিন আইনে খাওয়াই দিলে আপনার রোগটা সাইরে যেতেছে। এইগুলা করতে 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 দেখবেন আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, সব কিছু আপনাদের হ্যাঁ আতে এসে পড়ছে, এগুলা কোনো কিছু আপনার সমস্যা না পড়ে। তো যাই হোক বন্ধুরা, আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। এগুলার সব কিছু দেখভাল আপনাদের একবারে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা এটির উপরে রাখতে হইব, এটির উপরে করতে হইব। এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আপনাদের বোঝানোর জন্য। আপনারা এই পদ্ধতিতে খামার শুরু করলে 100% লাভবান হইতে পারবেন, এর ভিতরে কোনো ভুল নাই, ভেজাল নাই। এই যে দেখেন, এই যে আমার মাথায় গোবরের এই যে জায়গা, এই জায়গাটার ভিতরে আমি গোবর নিয়ে পরিষ্কার করি, কোনো ঘিন্নে পেত্তি করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের নাম সিস্টার এগ্রো, হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অল বেল বাটনে ক্লিক করবেন, লাইক করে আমার সাথে থাকবেন। তাই সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।